একটি বিশ্রী দিন কাটানোর পর একটি আনন্দময় বিকেল আসে। পড়ন্ত বিকেল শেষে গোধূলি সন্ধ্যার জন্ম হয়। গোধূলি সন্ধ্যা এটাই জানান দেয় যে অন্ধকারও বিজয়ী হতে পারে। আসলে সন্ধ্যা নেমে আসে বলেই পড়ন্ত বিকেলের এই রোদটুকুর এত কদর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন। এদিকে আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠেই চাল বাটা শুরু করে দিয়েছে পাটায়। আজ আমাদের নাস্তায় থাকবে কিশোরগঞ্জের বিখ্যাত চটা পিঠা আর হলো শুটকির ভর্তা। তাই মা ঘুম থেকে উঠেই চাল বাটা শুরু করে দিছে। তো এখানে অল্প কিছু বাটা হয়েছে, আমি এখন এটাকে লবণ দিয়ে মাখিয়ে নিব। চালের এই গোলাটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে লবণটা ভালো করে মিশে যায়। তো আমার মাখানোটা শেষ, তাই আমি চলে আসলাম চোলার পারে চটা পিঠা বানানোর জন্য। তো আমি পিঠা বানানোর জন্য খোলা বসিয়ে দিছি আর অন্যদিকে তরকারি গরম করে নিচ্ছি। আমাদের বাড়ির সবাই এই খোলাটাতেই পিঠা বানাই, কেউ আবার কিছু মনে করবেন না। আসলে মাটির খোলা ভেঙে গেছে তো তাই এটাতেই বানাতে হয়। এই চটা পিঠা খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মোচমোচে চটা পিঠা আর যদি হয় সাথে শুটকির ভর্তা তাহলে তো আর আমার কিছুই লাগে না। তো আমি এখানে পিঠাটা দিয়ে দিলাম আর 5 মিনিট পর এখন উল্টিয়ে নিব। আসলে এই চটা পিঠাগুলো মুচমুচে না হলে তেমন মজা লাগে না। আমার দাদি তো বুড়ো হয়ে গেছে, তারপরেও যদি এই পিঠা মুচমুচে না হয় তাহলে আমাদের অনেক কথা শোনায়। আমি এখানে পিঠা বানাচ্ছিলাম, তারপর আমার বাবা বাজার থেকে গিয়ে টাটকা টাটকা বেগুন নিয়ে আসছে ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। বেগুন পুড়িয়ে ভর্তা করলে আমার বাবা অনেক পছন্দ করেন তাই নিয়ে আসছে। ওনার নাকি খেতে খুব ইচ্ছে করতেছে, সাথে অল্প একটু শুটকিও আনছে। তো আমি শুটকিটা ধুয়ে এখন পাতায় দিয়ে কুলা বুলিয়ে নিব। আমি শুটকি খোলা দেওয়ার জন্য গাছ থেকে কিছু কাকরোল পাতা নিয়ে আসছি। খোলার পিঠাটা উঠিয়ে এখন আমি শুটকি খোলা দিয়ে নিব আর শুটকিটা এপিঠ ওপিঠ ভালো করে হয়ে গেলে এটা উঠিয়ে নিব। আমি শুটকি খোলা দিয়ে এখন বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি রান্না করে পিঠা বানাচ্ছিলাম আর বাবা ঘর থেকে ডাকতেছে পিঠা দিয়ে আসার জন্য, তাই আমি হাতে করে একটা পিঠা নিয়ে চলে আসলাম বাবাকে দেওয়ার জন্য। এসে তো দেখি দুই নানা নাতি একসাথে বসে পিঠা খাচ্ছিল। এই মুহূর্তগুলো না আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আবার চলার পরে চলে আসলাম বাকি পিঠাগুলো বানানোর জন্য। আর আমি পিঠাগুলো বানিয়ে এসে দেখি মা ভর্তাটাও বানিয়ে নিচ্ছে। তো আমরা পিঠা খাওয়ার সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা মা ছেলে পড়ন্ত বিকেল বেলা চলে আসলাম বাড়ির সামনে রোদ পোহাতে। আর আমার আয়ান তো আজকে অনেক খুশি। কেন খুশি তা তো আর জানি না। আসলে ও যখন হাসে মনে হয় আমার পুরো দুনিয়াটাই হাসে, আর ও যখন কান্না করে তখন তো আমার কিছুই ভালো লাগে না। আমার ছেলেটাই হচ্ছে আমার দুনিয়া, ওই ছাড়া আমার অন্য কোনো পিছুটান নেই। তো যাই হোক, আজকের আকাশটা অনেক সুন্দর লাগতেছে। প্রতি বছর এমন শীতের দিনে পড়ন্ত বিকেল বেলা আমরা সবাই মিলে আসি রোদ পোহাতে। আচ্ছা, আপনারা কি আমাদের মতো এইভাবে রোদ পোহান? শীতের দিনে রোদে বসে থাকেন? দেখেন আজকের আকাশটা কত সুন্দর, আর অল্প কিছুক্ষণ পরেই গোধূলি সন্ধ্যা নেমে আসবে। আর এদিকে সবাই যে যার নিজের মতো করে কাজ করতেছে। আসলে এবছর জমিতে প্রচুর ধান পড়ছে আর সবাই সেই ধানগুলোই উঠাচ্ছিল আর আমরা মা ছেলে বসে বসে দুষ্টুমি করতেছিলাম। আমার ছেলেটা এত চঞ্চল যে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতেই পারে না, সারাক্ষণ শুধু দুষ্টুমি করবে। মাঝে মাঝে তো আমি অনেক রেগে যাই ওর এত দুষ্টুমি দেখলে। একটা মানুষ কি করে পারে নন স্টপ এত দুষ্টুমি করতে? আমার আয়নকে না দেখলে তো তা বুঝতেই পারতাম না। সত্যি বলছি, অনেক দুষ্টুমি করে। এদিকে আবার আমার চাচাতো ভাই বোন দুষ্টুমি করতেছে বসে বসে। আমিও ওর মতো আমার ছোট 3টা বোনকে এভাবে কোলে করে মানুষ করছি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।